হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো চিকেন বিরিয়ানি। তো চিকেন বিরিয়ানির জন্য আমি নিয়েছি মাংস, এখানে মাংস ধুয়ে রেখেছি। আর নিয়েছি এখানে মশলা, এখানে হচ্ছে মাংসের মশলা নিয়েছি। আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। এর মধ্যে দিলাম পেঁয়াজের পেস্ট, কাঁচা লঙ্কার পেস্ট, আদা রসুনের পেস্ট, আর এখানে দিয়ে দিলাম মশলা। এগুলো সব একসঙ্গে দিয়ে দিলাম। এখানে দেবো লবণ, হলুদের গুঁড়া, লঙ্কার গুঁড়া, জিরে গুঁড়া, আর দিয়ে দেবো বিরিয়ানি মশলা। এখন আমি ভালোভাবে মাংসটাকে মিক্সড করে নেব। এইভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো টক দই। তো দইটাকেও ওইভাবে মিশিয়ে নেব ভালো করে। মাংসটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকা দিয়ে 8 ঘন্টা রেখে দেবো ফ্রিজের মধ্যে, নর্মাল ফ্রিজে। এর জন্য জলটা গরম করতে দিয়েছি, আর এখানে বিরিয়ানির জন্য আলুটা সেদ্ধ করে নিচ্ছি। নিয়ে নিয়েছি আমি বিরিয়ানির চাল। তো বিরিয়ানির চাল অনেক রকমেরই আছে, তো আপনারা চেষ্টা করবেন সবসময় এই ভালো চালটা নেওয়ার, তাহলে ভাতটা যে ভেঙে যায় সে ভাঙার ভয়টা থাকবে না। আমি বিরিয়ানি চালটাকে জল দিয়ে 20 মিনিট ভিজিয়ে রাখবো, জলে 20 মিনিট ভিজিয়ে রাখবো। এখানে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিটের জন্য। আপনারা চাইলে 10 মিনিট কিংবা 20 মিনিট, আর যদি ভিজিয়ে রাখতে না চান তাহলে এমনি ধুয়ে দিয়ে দেবেন। আমি চালটাকে ধুয়ে নেবো ভালো করে। চালটা আমি ধুয়ে দেবো। এই করে আমি আলু ভেজে নেব। এখানে আলুটা ভেজে নেব। আজকে আমি বানাবো এই কড়াইয়ে বিরিয়ানি মাংস রান্না করবো। কড়াইটাকে ভালো করে দেখুন। এই কড়াইটা প্রায় সব সকলের বাড়িতেই, প্রায় না প্রত্যেকটা বাড়িতেই থাকে। এটা হচ্ছে রুটি বানানো খোলা, মাটির খোলা। এতে তেল দিয়ে দিব। এদিকে আমি বিরিয়ানি মাংসটা বসিয়ে দেবো। কড়াই আমি নিয়ে নিলাম তেল, আর দিয়ে দেবো ঘি। ওটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এদিকে মাংস চাপিয়ে দিয়েছি, আর এখানে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। পেঁয়াজটাকে ভালো করে বেরেস্তা করে নেবো। যখন একটু বাদামি কালার হয়ে আসবে তখন 1 টেবিল চামচ চিনি দিয়ে দেবো। চিনি দিয়ে এভাবে ভালো করে নাড়াচাড়া করে রেডি বেরেস্তাটা তুলে নেবো। এখানে আমি মাংসটা ঢাকা দিয়ে রেখেছি। আলুটা এখন আমি দিয়ে দেবো মাংসের মধ্যে। দেখতে পাচ্ছেন মাংসটা কি সুন্দর হয়েছে। আলুটা দিয়ে এভাবে ভালোভাবে নাড়াচাড়া করে আবার ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি কোনো রকম জল দেওয়া ছাড়াই রান্না করছি। এখানে আমি এক ফোঁটাও জল দিইনি। দেখতে পাচ্ছেন মাংসটা কি সুন্দর গ্রেভি হয়েছে, কি সুন্দর একটা স্মেল বের হচ্ছে। এখন আমি এর মধ্যে দুধ দিয়ে দিব। আমার ছেলে খাবো খাবো করছে, এখনো হয়নি, হলে পারে কেউ। আমি দুধটা দিয়ে দিলাম, আপনারা পরিমাণ মতো দেবেন। বিরিয়ানির জন্য আমাদের চিকেন কষা রেডি, সুন্দর হয়েছে। দেখুন এখন আমি বিরিয়ানিটা সাজিয়ে নেব। বিরিয়ানির জন্য আমাদের চিকেন রেডি। মাটি কড়াইয়ে কি সুন্দর চিকেন হয়েছে দেখুন। আপনারা এমনিতেও চিকেন যদি চান চিকেন রান্না করতে তাও হবে, এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক সুস্বাদু টেস্টি হবে। বিরিয়ানিটা সাজিয়ে নেবো। তো আমি একটা কম আছে, দেখুন কম আছে। এভাবে ঘিটা চারিদিকে ভালো করে মিশিয়ে নেবো। এখন ভাতটা দিয়ে দেবো। এই যে ভাতটা নিয়ে নিয়েছি অর্ধেক ভাত। এবার আমি ওর উপরে মাংস তুলে নেবো। মাংস দিয়ে দেবো, এভাবে অর্ধেক মাংসটা দিয়ে দিব। দেওয়া হয়ে গেছে। এরপর আবার আমি ভাত দিয়ে দেবো, আবার ভাত সাজিয়ে নেবো। এরপরে আবার মাংস দিয়ে দেবো। এবার পুরোটা দিয়ে দেবো উপরে। আর বেরেস্তাটা করে রাখা ছিল পেঁয়াজের, ওটা আমি এখন দিয়ে দেবো উপরে। আর ওর উপরে বিরিয়ানি মশলা দিয়ে দেবো, বিরিয়ানি মশলা। আর দিয়ে দেবো দুধ, হালকা দুধ দিয়ে দেবো। আর ওপর দিয়ে আমি একটু ঘি ছড়িয়ে দেবো। ঘিটাকে এভাবে ছড়িয়ে দেবো উপর দিয়ে। দিয়ে আমি চুলার কম আছে 20 মিনিট রেখে দেবো দমে। বিরিয়ানি রেডি, মাটির খোলা বিরিয়ানি। কি সুন্দর চরচরে হয়েছে, পারফেক্ট বিরিয়ানি। আপনারা একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। তো মাটির কড়াইয়ে, রুটি বানানো কড়াইয়ে আজকে বিরিয়ানি বানালাম। আপনারা একবার ট্রাই করে দেখবেন বাড়িতে। আজকের মতো এটুকু, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে।